সামনে অনেকদিন পরে পাইছি। হ্যাঁ চল আইজলামি করস না একেবারে খাবার দিয়ে এক পেলাম কি কি হল ভাই এর আগেও 2 দিন হয় ফাউল করছে ভাই, ওরা ছাইরা দিছি ভাই। এইবার একবার আর একবারে বইরা দিন ভাই। শোন, এর আগেও তোরা 2 দিন ছাড়া হয়েছে, আজকে তোর কোনো মাপ নাই। আর ভালো করে শালিং দিবি, বুঝছ না? ভাই এবার মতো মাফ করে দেন ভাই, আর হইব না। ভাই ওরে বইরা দিন একবারে ভাই, এবার কোনো ছাড় নাই ভাই। শোন, এর আগেও 2 দিন ফাউল করছিস, আজকে তোর কোনো মাপ নেই। ভাই এবার মতো মাফ করে দেন ভাই, আর হইব না। আর কান কোনো কিছু জানি বাকি না থাকে, একদম নিচে থেকে উপরে পর্যন্ত পুরো একদম ফাড়াই লাগবে। আরে দিবে না ভাই এমন করছো না ভাই। চিনো যাইরে চিনো রাখ। একবার খাইয়া দিন। শান্ত বল, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, সবাই তোমার জন্য ওয়েট করতেছে। আরে আমার আবার আসতে হবে কেন? তুই আর মামা তো আছিস। আর কথা বলে নে। মামা কিন্তু যেতে যাবে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, এক কাজ কর, আসতেছে আমি, রাখ। ওরে এবারের মতো মাফ করে দিলাম। এই আমি ছেড়ে দে। যা আচ্ছা যা যা খাওয়ার পর যা। এই আয়। এটাই তো বাসা। আচ্ছা আয়। কিরে লাগনা, তুই সারাদিন কই ছিলি? ছিলাম কোথাও, আয় তোরা বাহ বাবা বাবা। এরকম ইরেসপন্সিবল হইলো হইব? ছোট ভাই ছিলি আর না? আরে আইলাম তো মামা, আইসি তো, সমস্যা নেই। এই নে শরবত, নে শরবত খা, আমার একটা দে। আইসি না আমি, এটি কি করতেছিস? কথাবার্তা সবকিছু ঠিকঠাক আছে? মামা ছেলে মেয়ে দুজন একসাথে কথা বলুক একটু আলাদাভাবে, কোনো সমস্যা আছে? আমাদের তো কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা নাই, খুব তাই না? সমস্যা নেই, বলো। ঠিক আছে, বলুক বলুক, সমস্যা নাই। বলো। যা কথা বইলা। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি আপনাকে। জি অবশ্যই। কিছুক্ষণ আগে যে আসলো, উনি কি আসলেই আপনার ভাই? হ্যাঁ, উনি আমার আপন বড় ভাই। উনি কেমন যেন, মানে এমন কেন উনি? আপনি কি বলতে যাচ্ছেন আমি বুঝতে পেরেছি। আসলে আমার ভাইয়া 6 মাস আগেও খুব গোছানো ছিল। আমি ফোন ধরি না, তুমি ফোন ধরো না। আমি তো তোমাকে দিনে 10 বার ফোন দেই, দিনে তো তুমি ব্যস্তই থাকো। ভাইয়া ও আমি ব্যস্ত থাকি। হ্যাঁ, আরে বুঝো না কেন? ভাইয়া আমাকে 2 মিনিট সময় দাও। না, ওই ছোট ভাই আসছে তো। আচ্ছা এই তুমি লাইনে থাকো, লাইনে থাকো, লাইনে থাকো, ফোন রাখবো না আবার। কিছু তোর ঘুরতে যাবো আমি, টাকা লাগবে। টাকা চাওয়ার আর সময় পাস না তুই। তো প্রেম করার সময় পাও না, বাসায় থাকলে খালি ফোনে কথা বলো। বন্ধুদের সাথে ঘুরতে যাবো নেক্সট উইকে, টাকা লাগবে 5,000। তুই যা, আমি ক্যাশে পাঠাতে মনে। হ্যাঁ বলো।
শোনো, তুমি আজকে সারা রাত আমার সাথে লাইনে থাক। প্রথম বন্ধন তোরা, তোমার ছোঁয়ার জাদু মাখা হৃদয় ছুঁয়ে যায়। তোমার কথার সুরে মিশে জীবন গান গায়। চোখে চোখ রেখে তুমি বলে যাও কত কথা। তোমার ছায়ায় হারাই আমি, ভুলে যাই ব্যথা। তোমার ছোঁয়া হৃদয়ে জুড়ায়, তোমার হাসি জীবন সাজায়। তোমার প্রেমে হারাই আমি, তোমার স্পর্শে পাচ্ছি নিতান্ত ভাইয়া একটি মেয়ের সাথে 4 বছর রিলেশন করেছে। এই 4 বছরে ভাইয়ার মেয়েটির সাথে কখনো দেখা হয় নাই। হ্যালো, আজকে আমাদের সম্পর্কের 4 বছর পূর্ণ হলো। তাই নাকি? হ্যাঁ। 4 বছর হয়ে গেল? তোমার সাথে কথা বলতে বলতে কখন যে 4 বছর হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না। দেখো, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। মানে আমি চাচ্ছিলাম, এত বছর হয়ে গেল কিন্তু আমাদের দেখা হলো না। কালকে দেখা করবে? কি সত্যি? সত্যি? কালই? সত্যি বলতেছো না দুষ্টামি করতেছো? হ্যাঁ, আসলেই কালকে দেখা হবে। ওফ, মানে ভাবতেই জানি কেমন লাগতেছে। 4টা বছর পর তোমার সাথে আমার দেখা হবে। আমি কি পরবো, কিভাবে যাব, মানে আমি যেটা তোমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার যা মন চায় আমি পরে আসবো। ঠিক আছে। মানে কালকে দেখা হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। ওকে ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। 4 বছর পর কালকে দেখা, ভাবতেই কেমন লাগতেছে। 4 বছর পর ভাইয়ার মেয়েটির সাথে দেখা হলো। 4 বছর পর আমাদের দেখা। হ্যাঁ, 4 বছর আমরা কত কথা বলেছি, তাই না? আমার না এই 4 বছরে মনে হয়েছিল অনেকবার তোমার সাথে দেখা। আবার এমনও মনে হয়েছে দৌড়ে তোমার বাসায় চলে যায়, কিন্তু পারিনি, সম্ভব হয় নাই। এই সম্ভবটা আজ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সেটাই যে ভাইয়ার মেয়েটির সাথে শেষ দেখা হবে, ভাইয়া সেটা বুঝতে পারে নাই। এই কি আছে তোমার? এই কথা বলো। আরে ঘুরতে যাবো তো আমরা, কথা বলো। এই কি আছে কথা বলো। কি হলো? আমি আমার ফ্যামিলির সবাই ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করছি, তো ভাইয়া এরকম এলোমেলো হয়ে গেছে। না সরি, আসলে আমি আপনাকে একটু ইমোশনাল করে ফেলেছি। ইটস ওকে, নো প্রবলেম।
আচ্ছা ঠিক আছে, চলুন না আমরা ওখানে গিয়ে বসি, সবাই ওয়েট করছে। চলো। রে বাচ্চা কই? আর ওই বাসা তো এক জায়গায় পাঠাইলে ভাই উদা হয়ে যায়, আর খবরই পাওয়া যায় না ভাই। কেন? আরে ভাই ওর মাথায় একটু সমস্যা আছে ভাই, ওই কোন জায়গায় গেলে ভাই কোথায় যায় কোনো খবরই নেই ভাই। আচ্ছা বলছে শোন, কালকে মাঠে খেলাস, সাইফুল আর গ্যাঞ্জাম করতে পারে। গ্যাঞ্জাম করলে ভাই আমরা গ্যাঞ্জাম করবো, আমরা কি বয়ে থাকুম ভাই, জিনিসপাতি সব লইলো ভাই। ইনস্ট্যান্ট না, মাঠে থাকতে হবে। অবশ্যই ভাই, কথা বলছস? কি কিছু না পামো ভাই। শোন, পরে যেটা কই তুই সব সময় এড়ে নিয়ে থাকবি। হ্যাঁ এটাই। ও মা, ও আল্লাহ গো, ও বাবা, ও মা। এই কি কি হয়েছে আপনার? সালাম আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছে, কিন্তু আপনি চিনতে পেরেছেন আমাকে? আরে না চেনার কি আছে, ছোট ভাই শান্তর হবু বউ না তুমি? হ্যাঁ, তাহলে তো চিনতেই পেরেছেন। তা এখন নিয়ে চলুন। নিয়ে চলুন মানে? কোথায় নিয়ে যাবো? আরে বাবা, আপনি দেখতে পাচ্ছেন না আমি পায়ে ব্যথা পেয়েছি, আমি এই অবস্থায় একা বাসা যাবো কিভাবে? আর ঠিক আছে, কিন্তু আচ্ছা এক কাজ কর, এই তুই ওনাকে একটু দিয়া তো। জি ভাই। না 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 না, আমি ওনার সাথে যাবো না। আমি কি ওনাকে চিনি নাকি যে ওনার সাথে যাবো? তাহলে আমাকে দিয়ে আসতে হবে। হ্যাঁ। আচ্ছা রিক্সা ডাক দে তো। আপনার কি? এই দাঁড়ো 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 দাঁড়ো, আস্তে 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 আস্তে। আস্তে 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 আসো, প্লিজ প্লিজ উঠুন উঠুন উঠুন। এই শোন, জি ভাই। তোরা মাঠে যাবো, আমি আইতেছি, একটু দিয়ে আস, ঠিক আছে? যান 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 যান। কত লাগলে ভাই ফোন দিন। ঠিক আছে, যা তোরা থাক, একটু চালু যান। আরে আপনি ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার বসতে অসুবিধা হচ্ছে না? না 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 এসে বসুন। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রবলেম নেই, আমি এইভাবেই ঠিক আছে। ওকে, আপনার বাসার সামনে না? বাসাতে চিনি, সমস্যা নেই, নামাই দিচ্ছি। বেশি ব্যথা পাইছেন? হ্যাঁ। এই মামা একটু চালু যাও না মামা। সমস্যা নেই মামা, আপনি আস্তে আস্তেই যান। আস্তে আস্তে যাবে মানে? না 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 মামা, আপনি যান, একটু আর্লি যান, আপনার পায়ে ব্যথা পাইছেন বাসে। পাইছি তার জন্যই তো আস্তে আস্তে যাবে। ও আচ্ছা। এই মামা ওই যে ওই যে সামনে মোড়টা দিয়ে ঘুরবেন আপনি। হ্যাঁ যান যান যান, এই যে সামনে, এই যে এটা এখানে রাখুন। এটা না আপনার বাসা? ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আচ্ছা ভাই, তোমার কি সারাদিন কাজ কাম নাই? সারাটা দিয়ে বলদাদের লোক আড্ডা দাও। এই তোদের সমস্যা কি? সারাদিন আমার ভাইয়ের লোক আড্ডা দিচ্ছে তোরা, হ্যাঁ? না ওরা তুমি ভাই অজস নাই, ওরাও ভাই। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে এই আচ্ছা এক কাজ কর, তোদেরও তো অনেক দায়িত্ব আছে তাই না? তোরা একটু নিচে যা, ওর লোক আমি একটু কথা বলি। ভাইয়া আচ্ছা এই যে মামা মামি সারাটা দিন বিয়ার আলাপ করে, হ্যাঁ তোমার তো এখানে বড় ভাই হিসেবে থাকা দরকার। মামা মামি এই দিক দিয়ে রাগ করে, তুমি সারাদিন থাকো বাইরে টই টই করে ঘুরো। আর থাকি তো শপিং করছস? তোমার ছাড়া আমি কোনোদিন শপিং করছি? এটা কেমন কথা কইলা ভাই? যা শোন, ওরা দুইটা সুন্দর দিয়ে পাঞ্জাবি কিনে দেন, ঠিক আছে? মায়ের পছন্দ হয়েছে না? মানাইবো দুজন, খুবই সুন্দর মানাইবো। আচ্ছা শোন, তুই বাসায় যা। না ভাই এখন শপিং এ যাবো। যাবো তো, অগলকে একটু হিসাব আছে, হিসাবটা শেষ করে আমি আইতেছি, তুই যা বাসায় যা। তাড়াতাড়ি আইবো। আচ্ছা ঠিক আছে। আরে তোরা শোন, ভাইয়ের লোক আয় পড়িস। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তুমি? ভালো।
কোনো সমস্যা? না ওই বাসে যাচ্ছিলাম তো দেরি হয়ে গেছে। চল ভাইয়া আসবেন কিন্তু আমাদের বাসায়। ঠিক আছে, সাবধানে যেও। এখন ওরে জিগা ও কালকে কই গেছিল? কিরে কই আসিলি কালকে? হ্যাঁ আমার একটা কাজ ছিল, আমি হয়েছে, চুপ চুপ, আর কোনো কথা বলবি না তুই। মাঠে থাকতে হইব, ওরে সবসময় চোখে চোখে এবং দেখে দেখে রাখবি, ও কিন্তু কাজ করবো। সমস্যা নাই। আপু একটু আপনাকে ডাকছি। ভাই কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালোই তো আছি। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? আমার সমস্যা? আমার আবার কিছু সমস্যা? তাহলে আপনি এইভাবে থাকেন কেন? কোনভাবে? এই যে আপনি রাস্তায় এইখানে সেখানে বসে আড্ডা দিচ্ছেন, মারামারি করছেন, এইভাবে বুঝলাম না। ও বুঝতে পারছি। না আমি একটু এমনই, বুঝছেন, মানে থাকে না এমনই। কেন বলেন তো? কেন সেটা আচ্ছা যাই হোক, আপনি কালকে আমার সাথে দেখা করুন। আমি কেন? কেন দেখা করবেন এটা দেখা হওয়ার পরেই আপনি বুঝতে পারবেন। কালকে অবশ্যই আপনি আমার সাথে দেখা করুন। এই চল তো। আরে কেন দেখা করবো সেটা তো বলে যাবেন। বুঝলাম না, দেখা করতে হবে। আয় শোন, তোরা এদিকে আয়। এমন ভাবে তাকায় আছোস মনে হইতেছে আমার তোরা খাই ফেলবি। না ভাই কি কোন? কি কন ভাই? খাওয়ার জন্য ডাক্তার নাকি? তো সব সময় কি আপনার সাথে কথা বলার জন্যই আমার ডাকতে হবে? আসলেন একদিন, সমস্যা কি? আপনি তো সবসময় বাসার বাইরে বাইরেই থাকেন, রাস্তায় থাকেন। হ্যাঁ পাইসা, আমি তোমার বাসার নিচে দাঁড়ায় আছি, তুমি এখন বাসার নিচে আসো। তোমারে বাসার নিচে আসতে বলছি, আমি দাঁড়ায় আছি। তোমার সমস্যা কি? আপনার কি সমস্যা? আপনি রাত্রেবেলা আমার বাসার সামনে কি করেন? তুমি যে আমার বড় ভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছো, মনে হইতেছে বিয়েটা আমার বড় ভাইয়ের সাথে ঠিক হয়েছে, আমার সাথে ঠিক হয় নাই। ঠিক বলছেন না, আমি আপনাকে বিয়ে করব না। তুমি কি ভুলে গেছো তোমার হাতে আমি আংটি পরাইছি? আংটি তো এই ধর, হয় আপনার আংটি। বিয়ে যদি করতেই হয় আমি আপনার বড় ভাইকে বিয়ে করবো, আপনাকে না। এখন যান এখান থেকে, যান। পাইসা আমি তোমার দেখে নিমু, সাথে আমার বড় ভাইরও দেখে নিমু, মনে রাখো। হ্যাঁ এদিকে
কি অবস্থা? আপনাকে কালকে রাত্রে অনেকবার কল করেছিলাম। কালকে রাতে হ্যাঁ কল দিয়েছিল, কিন্তু আমি তো তখন ঘুমায় পড়ছিলাম। কেন বলো তো? আপনার ভাই আপনাকে কিছু বলেছে? শান্ত? না, কালকে তো শান্ত বাসায় আসেনি। কেন বলেন তো? না, কল শান্ত কিছু বলেছে তাই না? আচ্ছা আমি শান্তকে কল দিই। না না, ফোন করতে হবে না, আমি বলছি আপনাকে। তাহলে বলুন। বলবো, চলুন একটু হাঁটি আমরা। হাঁটতে হাঁটতেই তো আসলাম। ঠিক আছে চলো আবার হাঁটি। তোমার ছোঁয়া হৃদয়ে জুড়ায়, তোমার হাসি জীবন সাজায়, তোমার প্রেমে হারাই আমি, তোমার স্পর্শে পাচ্ছি নিতান্ত স্বামী। তুমি আকাশ, তুমি তারা, তুমি রাতের চাঁদ, তোমায় ঘিরে রঙিন আমার সব কবিতার গান। তোমার ছোঁয়া হৃদয়ে জুড়ায়, তোমার হাসি জীবন আচ্ছা সাজায়। সমস্যাটা কি? আপনি কিছু বলতেছেন না, মানে বুঝলাম না। আমি আপনার ভাইকে বিয়ে করতে চাই না। মানে বিয়ে যদি করতেই হয় আমি আপনাকে বিয়ে করব। কে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 2 দিন পর শান্তর সাথে তোমার বিয়ে, আর শান্ত আমার আপন ছোট ভাই, আমাকে বিয়ে করবে আসছে। এই তুমি কি মানে কি পাগল হয়ে গেছো নাকি? দেখো এই তোমার এই কয়েকদিনের বিষয়গুলো আমি বুঝছি। আমি কিন্তু তোমাকে ছোট বোনের মতো দেখি। তুমি আবদার করো আমি আসি, ঠিক আছে? এই না যে আমি তোমার সাথে প্রেম করতে এখানে আসছি। তোমরা যে মানে কি ভাবো নিজেদেরকে মানে বুঝি না। শান্ত আমার আপন ছোট ভাই। তুমি তো অন্তত আমার বিষয়টা পুরো জানোই, আমি কেন এরকম করি, কেন এভাবে চলাফেরা করি, পাগলামি কেন করি, গুন্ডামি কেন করি, তুমি সবই জানো। ছোটবেলা থেকে আমার মামা আর আমি মিলে শান্তরে মানুষ করছি। এই শান্তর জন্য আমার জীবনে সবকিছু আমি করতে পারি, কারণ ও আমার ভাই। আর তুমি বলতেছো আজকে শান্তকে তুমি বিয়ে করবো? আমাকে বিয়ে করবো? আমি তোমারে ছোট বোনের মতো দেখছি, কারণ আমি জানতাম তুমি শান্তর হবো বউ। এই জন্যই তোমার সাথে এভাবে মেলামেশা। তুমি এটা ভাইবো না যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর আজকের পর থেকে কখনো কোনো দিন আমার সাথে দেখা করার চেষ্টা করো না। আজকের পর থেকে আর এই ধরনের কোনো পাগলামি তুমি করবে না, ঠিক আছে? আসো চলো। এই দাঁড়া। কিরে শান্ত, তোরা এভাবে বিলেনের মতো এসে দাঁড়ালি কেন? ভাই ভিলেন তো আমি না, ভিলেন তুমি। আমি মানে? মানেটা তুমি খুব ভালো মতোই জানো। তুমি রিক্সা দিকে নামো, তোমার সাথে আমার কথা আছে। মানে কিরে এরকম করতেছিস? ভাই নাম তো কিছু না, তোর যাইতে গেছি না, যা। কিরে কি হয়েছে, সমস্যা কি? তো তুই আমার কথাটা শুন, বাসায় চল, বাসায় কথা হবে। কোনো শোনা শুনি নাই ভাই কথা। শান্ত, একটু বোঝার চেষ্টা করো তুমি ব্যাপারটা। তুমি চুপ থাকো, কোনো কথা বলবা না। ভাই তুই কি শুরু করছিস এগুলো? তুমি যেটা করতেছো ভাই এটা ঠিক করো নাই। তুমি জানো ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তারপরেও তুমি ওর নিয়ে ঘুরতেছো। চল ভাই বাসায় চল। ভাই বাসায় যাবো না। তুমি কি করছো এটা তুমি বুঝতেছো? হ্যাঁ আমি বুঝছি, সবই বুঝছি। তুই বাসায় চল, বাসায় যেয়ে আমি তোর বুঝাচ্ছি। চল তুই বাসায় চল, বাসায় 2 ভাই মিলা কথা বলি, তারপরে চল বাসায়। তোমারে বাসায় চল। তোমারে আমার বাপ ভাবছিলাম ভাই না। তুমি যেই কাজটা করছো ভাই এটা ঠিক না। তুই আমার কথাটা শুনবি না? তোমার কোনো কথা শুনবো না ভাই। এই ধর বাইরে ধর। ধর মানে এই শান্ত, তুই কি পাগল হয়ে গেছস? আমি তোর ভাই। শান্ত ভাই ওই পারে ভালো থাকো, আমার মাফ করে দিও। চল চল। কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। কেউ আসবে না, কেউ আসবে। আজকে আমার খুব ভালো লাগতেছে।
জানতাম আমার মৃত্যুটা এভাবে হবে, কিন্তু সেটা যে আমার এই আপন ছোট ভাই শান্তম সাথে হবে সেটা আমি জানতাম জানতাম না। আপনি তো এটাই চেয়েছিলেন, এটাই চেয়েছিলেন। দেখলেন কত ভালোবাসো। ভালো থাকবেন।